সিএএ বিরোধী প্রচার করতে সে যা ঘটল, পরিস্থিতি সামাল দিতে এলো বিশাল পুলিশ বাহিনী। বিজেপির দিকে যে অভিযোগ তুলল মানিক ফকিরের সংগঠন। সিএএ তে আবেদন করলে কি হতে পারে তা তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করছি, এই সিএটাই কেউ আবেদন করলেই খতম। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেরেঞ্জাতে শনিবার রাতে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ অর্থাৎ দামালের পক্ষ থেকে সিএএ বিরোধী প্রচার করা হচ্ছিল বলে জানা যায়। সিএএ তে আবেদন করলে কি হবে তার ব্যাখ্যা তুলে ধরে আবেদন না করার কথা বলা হচ্ছিল ওই দামাল সংগঠনের পক্ষ থেকে। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী প্রতিবাদ জানিয়ে মাইক বন্ধ করতে বলে বলে অভিযোগ। জানিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, গাড়ির মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় ওই যুবকেরা। আমরা এটাই যখন প্রচার করছি, পজিটিভ প্রচার, সত্য প্রচার যখন করছি, ওরা জবরদস্তি আমাদের এই প্রচারটাকে বন্ধ করতে চাইছে। এই বিজেপির কিছু ছেলে এখানকার, যদি সত্যি বলতে হয়, এটা হচ্ছে মানুষের শত্রু। এরা বলছিল আপনারা এই প্রচার করতে পারবেন না, আমাদের এমনকি গাড়ি ওদের বক্তব্য হয়েছে আপনারা এই সিএর এগেনস্টে কোনো প্রচার করতে পারবেন না, এই প্রচার আপনারা মিথ্যে বলছেন। আমরা বলছি মিথ্যে কখনো বলিনি, আমরা সরকার যেটা বলছে সেই কথাটাই আমরা বলছি, আমরা সেটাই বলছি। আমরা কেন বন্ধ করবো? আমরা বন্ধ করবো না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা নিয়ে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ সংগঠনের পক্ষ থেকে মানিক ফকির জানিয়েছেন, মিথ্যা বলছে না, গভর্নমেন্ট বলছে 31,313 জন এই সুযোগ পেয়েছে। এই সত্যি কথাটা যদি আমরা না বলে দিই তাহলে যে কোনো মানুষ, তার তো সিএ পোর্টালে আবেদন করার রাইট নেই। যখনই সে ক্লিক করবে, যখনই ডিটেলস লিখবে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে প্রমাণ হয়ে যাবে অবৈধ অনুপ্রবেশকারী, সঙ্গে সঙ্গে বেনাগরিক হয়ে যাবে, যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে। আজকে যখন এখানে এসে আমরা প্রচার করছিলাম হেলেন চায়, তার আগে একটু আগে যখন করছিলাম, বিজেপির কিছু নেতা একটা উপপ্রধান এসে ঝামেলা করে, ফোন কেড়ে নেয়, আমাদের মারধর করতে আসে। তারপরে যখন হেলেন চাই আসি, হেলেন চাই বেশ কিছু মানুষ, অনেক লোক, সব বিজেপির, এরা তারা করেছে, এরা মিথ্যা করে নানা রকম প্রচার করছে। এবং সবচেয়ে কষ্টের বিষয়, যাদের জন্য লড়াই করছি, যারা শেষ হয়ে যাবে, তারা আমাদেরকে মারতে আসছে। এই ঘটনা নিয়ে পাল্টা বিজেপি নেতা তন্ময় হালদার জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দালালি করবার জন্য এই ধরনের প্রচার করা হচ্ছে। একটা আইনের বিরুদ্ধে গিয়ে এমন ভাবে প্রচার করে কি করে? সিএর বিরোধিতা করছে, সিএর বিরোধিতা করে একটা প্রচারে নেমেছে, তৃণমূলের হয়ে একটা দালালি করে প্রচার সারা বাগদা জুড়ে প্রচার করে বেড়াচ্ছে। যেহেতু বাগদা এসসি অধ্যুষিত এলাকা, নমশূদ্র অধ্যুষিত এলাকা, এখানকার যারা এসসি সমাজের লোক আছে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে, সেইটাকে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছি যে ওইটাকে বন্ধ করুন, এটা ভারতবর্ষে একটা আইন, এই আইনের বিরোধিতা আপনারা করতে পারেন না। মানিক ফকিরের সংগঠনের ওপর এই ধরনের ঘটনাকে ধিক্কার জানিয়েছেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার। একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তারা হয়তো ভেবেছে যে আইনটা সঠিক নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, তাই তারা সেটা নিরপেক্ষভাবে তারা প্রচার করছে। এটা দালালি করবার জন্য নয়, তারা ভারতবর্ষের নাগরিক, তাদের স্বাধীনতা আছে। যদি তাদের বিজেপির কিছু বলার থাকে নিশ্চয়ই তারা বলতে পারবে, কিন্তু এভাবে ধস্তাধস্তি করে একজন মানুষকে এভাবে তো করা ঠিক হয়নি তাদের। তাই আমি বলবো এটাকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। ভোটের আগে মতুয়া ও আদিবাসী অধ্যুষিত বাগদা অঞ্চলে এই ধরনের ঘটনা ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। রিপোর্ট বেঙ্গল লাইভ।